আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা। লগি বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর মহানগরী ও জেলা উপজেলা থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। সেই সঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এরপর জানাবো আগামী নির্বাচনে যত চ্যালেঞ্জ আছে মোকাবেলায় প্রস্তুত পুলিশ, বললেন আইজিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ আগামী নির্বাচন। এদিকে সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম আগামী ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মতো সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো শেষ বৈঠক ঐক্যমত কমিশনের সুপারিশ পেশ মঙ্গলবার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। দুপুর ১২টার দিকে উপদেষ্টার পরিষদ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ বাস্তবায়ন করা হয় এবং সর্বশেষ জানাবো ২ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করল ইসরায়েল। দখলদার বাহিনী ২ বছর ধরে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে, তবে ২ বছর পর তারা এবার তাদের সেই জরুরি অবস্থা জারি করেছে। ইতিমধ্যেই মিশর থেকে সেনা গিয়ে ইসরায়েলের বন্দীদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। অনেকেই হামাসের হাতে বন্দী ছিল, সেসব জিম্মিদের খুঁজে বের করছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা। লগি বৈঠা নির্মম আঘাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর মহানগর, জেলা, উপজেলা, থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। সেই সঙ্গে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। রোববার ২৬ অক্টোবর বিবৃতিতে জামাতের আমির বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ৪ দলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোট সারা দেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সকাল থেকেই জনসভার স্টেজ নির্মাণে কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকা জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর লগি বৈঠা, লোহা রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। তিনি আরো বলেন, জামাতের কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শুরু হলে চারদিক থেকে ১৪ দলের সন্ত্রাসীরা গুলি করতে করতে অগ্রসর হয়। তখন আমির সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মরদেহের উপর নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। সেই কথা জাতি এখনো ভুলেনি। তিনি আরো বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠা ধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে হয়ে রয়েছে। এজন্য কখনোই বাংলাদেশে এই সন্ত্রাসী দল আর এদেশে ক্ষমতায় আসতে পারবে না। এই সন্ত্রাসী দলকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তারা যেভাবে মানুষ হত্যা করে ইতিহাসে এভাবে আর পৃথিবীতে কেউ মানুষ হত্যা করেনি। হিটলারের থেকেও আরও ভয়ঙ্করভাবে মানুষ হত্যা করেছে এই সন্ত্রাসীরা।
আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বললেন আইজিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। সুযোগ কাজে লাগে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সোমবার 27 অক্টোবর দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেছেন। পুলিশ প্রধান বলেন, নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্প্রচারের প্রচারণা বাড়ানোর উপর জোর দেন তিনি। বাংলাদেশ পুলিশ চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানকে নির্দেশনা দিয়েছেন আইজিপি। এছাড়াও গুম কমিশনের অভিযোগের উপর ভিত্তি করে মামলা রুজু করার জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। সবাই আরও জানানো হয়েছে, আগামী নির্বাচনে যে বা যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার ছক করছে বা নাশকতা করার জন্য ছক করছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যাতে করে নির্বাচনে কোনো রূপ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে। এছাড়াও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে, যাতে করে নির্বাচনের সময় কেউ যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা অ্যাকশন নেবে। সেনাবাহিনীর সদস্যরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, এজন্য তারা কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবারে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর চান। সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম আগামী 28 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার 27 অক্টোবর সন্ধ্যা 6টার পর হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু নিক্ষেপ করে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ভাঙচুর করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 1000-এর বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এবং শেষ পর্যন্ত তারা সিটি ইউনিভার্সিটিতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে এবং সর্বশেষ সেখানে কোন কন্ডিশন তৈরি হয়েছে আসলে এই বিষয়টি সম্পর্কে এখনো জানা যায়নি। শেষ বৈঠক ঐক্যমত কমিশনের সুপারিশ পেশ মঙ্গলবার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর সম্পর্কিত সুপারিশ দিচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। মঙ্গলবার 28 অক্টোবর দুপুর 12টায় উপদেষ্টা পরিষদ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছে প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোনো প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছলাম তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার। যত বৈঠক হয়েছে সেগুলো ছবি ও ভিডিও, যত চিঠি চালাচালি হয়েছে সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে এবং ক্যাটাগরি করে রাখতে হবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং সরকারের নির্দেশনা মতে ইতিমধ্যেই দেশে কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
যেভাবে চাইবেন রাষ্ট্র ঠিক সেভাবেই চলবে এবং সে অনুযায়ী সবাই প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন হবে ইতিহাসে সবথেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।